প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি হাতিয়া দ্বীপের নতুন একটি পর্যটন কেন্দ্র, রহমতঘাট পর্যটন কেন্দ্র নামে পরিচিত। আপনারা জানেন রিসেন্টলি রহমতঘাট পর্যটন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। হাতিয়া এমপি মোহাম্মদ আলী সাহেব রহমতঘাটকে পর্যটন বলে ঘোষণা দিয়েছে। আমরা এসে দেখলাম যে মানে একেবারে বিশাল এরিয়া জুড়ে রহমত বাজার পর্যটন কেন্দ্র। আমরা অনেকবার এসেছি, আসলে যারা এখনো আসেন নাই হাতিয়াতে এই রহমত বাজার পর্যটন কেন্দ্র, তারা অবশ্যই চলে আসবেন, কারণ এখানে দিন যত যাচ্ছে ততই দর্শক বাড়তেছে, দর্শনার্থীরা বাড়তেছে। এখানে অনেক দোকানপাট হয়েছে। এদিকে যদি দেখে আপনাদেরকে দেখেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পোলাপান বিভিন্ন এখানে চলে আসছে। আপনারাও আসেন। এই মুহূর্তে সরাসরি রয়েছে রহমত বাজার পর্যটন কেন্দ্রে। তো এই মুহূর্তে কথা বলবো আরেকজন দর্শনার্থীদের সাথে, আসলে রহমত বাজারের এই পরিবেশটা তাদের কাছে কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে আমার থেকে, এবং যারা আসতেছে সবাই থেকে সুন্দর লাগতেছে। তো একটা জিনিস সেটা হচ্ছে, আমাদের হাতিয়াতে অনেক জায়গা আছে ঘোরার জন্য, কিন্তু এটা পরিচর্যা কম হয়। কিন্তু এটা যে পরিচর্যা হইতো তাহলে আরও দর্শনার্থী আসতো, আরও সৌন্দর্য হতো, রোডঘাটটি একটু উন্নত হতো, তাহলে আরও একটা সৌন্দর্য হতো। তো এটাতে সুন্দর, আলহামদুলিল্লাহ হাতিয়া রহমতঘাট অনেক সুন্দর। জি ভাই, কিন্তু ঠিকই বলেছে। আসলে মানে রাস্তাঘাটের উন্নত হলে হাতিয়া রহমত বাজার পর্যটন কেন্দ্র জায়গাটা আরও খুবই সুন্দর হতো। আপনারা আশপাশ জুড়ে দেখতেছেন মানে যে পরিমাণের জায়গা, এই জায়গাগুলোতে যদি কিছু উদ্যোগ নেওয়া হয়, যদি সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, মানে কিছু একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে জায়গাটা মানে হয়ে উঠবে হাতিয়ার মধ্যে একেবারে সর্বোচ্চ বেস্ট পর্যটন কেন্দ্র। আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান? তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন 01830996504। হাতিয়া নিউ, সারা দেশের কথা সব সময়।